হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আর আজকে আমি দেখলাম মাদগাঁও এক্সপ্রেস অফিসিয়াল ট্রেলার, যেটা একটু আগে লঞ্চ করা হয়েছে এক্সেল মুভিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো মাদগাঁও এক্সপ্রেসের ট্রেলারটা দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি, কারণ এর মধ্যে সব ধরনের এলিমেন্ট ওরা ইউজ করেছে। যেমন ট্রেলারের মধ্যে কমেডি রেখেছে, ট্রেলারের মধ্যে সাসপেন্স রেখেছে, ট্রেলারের মধ্যে আইটেম নাম্বার রেখেছে। আইটেম নাম্বার মানে আপনারা বুঝতেই পারছেন, নোরা ফাতেহির কথা বলছি আমি। তো তার মধ্যে এমন এমন কিছু কমিক এলিমেন্ট ওরা রেখেছে, মানে যেগুলো আজকালকার সিনেমায় খুবই রেয়ার ইউজ হয়। তো আজকালকার যুগের ছেলেমেয়েদের কথা ভেবে এই সিনেমাটা নিশ্চয়ই বানানো হচ্ছে আমি মনে করি। আর আজকালকার যুগের যেসব ওয়েব সিরিজ দেখে আজকালকার ছেলেরা বড় হচ্ছে, যেমন মির্জাপুর, মির্জাপুর টু। তো এই ধরনের ওয়েব সিরিজের যে অভিনেতারা আছে, প্রতীক গান্ধী, উপেন্দ্র, এদেরকে নিয়েই তৈরি করা হয়েছে এই মদগাঁও এক্সপ্রেসের সিনেমাটা। আর এই ট্রেলারটা দেখে আমি বলতে পারি, ট্রেলারটার মধ্যে ওরা কমিক টাইমিং, ওরা খুবই ভালো পাঞ্চ, কমিক পাঞ্চগুলো খুব ভালো ইউজ করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই সিনেমার ট্রেলারটা খুবই মানে অ্যান্টিসিপেটেড হতে চলেছে, কারণ এই সিনেমার ট্রেলারটার মধ্যে থেকে যা স্টোরি প্রেডিকশন করা যায়, তাতে বলা যেতে পারে যে তিনজন বন্ধু যারা ছোটবেলা থেকে প্ল্যান করছিল একসাথে কোনো জায়গায় যাবে, একসাথে তারা নোলাভিলাতেই যেতে পারেনি, কিন্তু তারা গোয়া যাওয়ার প্ল্যান করলো একদিন। তো 21 বছর বয়সে যখন বাবা মাকে তারা জাস্ট সম্পূর্ণভাবে ফাক আউট করে তারা গোয়া চলে যায়, আর গোয়া গিয়ে তারপর সেখানে গিয়ে একটা প্রবলেমে ফেসে যায়। কোকেনের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে যেই ঘরে ওরা ছিল সেই ঘরে কোকেন পাওয়া গেছে, গোয়া পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল। তারপর সেখান থেকে গ্যাংস্টার ছাড়িয়ে নিয়ে আসবে, এই ধরনের কিছু একটা গল্প হতে চলেছে। এবং তার মধ্যে গোয়াতে গিয়ে তারা হয়তো নোরা ফতেহির মতো কোনো প্রস্টিটিউটের চক্র করতে পারে। একটা জায়গায় পাঞ্চিং লাইন আছে কমেডি, যে "क्या প্রস্টিটিউট हो?" নোরা ফতেহিকে জিজ্ঞেস করে, নোরা ফতেহি তখন পরের সিনটা হচ্ছে যে চড় মারছে ওই ছেলেটাকে। তো যাই হোক, তো সিনেমাটা বা গল্পটা মনে হয় এটাই হতে চলেছে। আমার প্রেডিকশন হচ্ছে এটা। আর সিনেমার সবচেয়ে বড় কথা হচ্ছে, সিনেমাটার ডাইরেকশন আর রিটেন বাই হচ্ছে কুনাল খেমু, যে মানে এককালীন খুব মহেশ ভাটের খুব ভালো ভালো সিনেমা ও অভিনয় করেছিল, তাও সাইড রোলে। তো আপনারা বুঝতে পারছেন সোহা আলী খানের হাজবেন্ডের কথা বলছি। তো সে অতটা পরিচিত না অভিনেতা হিসাবে, তবে সে সৈফ আলী খানের বোনের বর হিসাবে বেশি পরিচিত। তবে কুনাল খেমুর যে রাইটিং এবিলিটি এতটাই পাওয়ারফুল, যে এই ধরনের একটা সিনেমা ওরা লিখেছে, প্লাস এটাকে প্রেজেন্ট করেছে। আর সিনেমার স্টার কাস্টিং গুলো অত্যন্ত ভালো, মানে ওয়েব সিরিজ ওয়েব সিরিজে ভালো অভিনয় করেছে এরা, আর সম্পূর্ণ প্রমিনেন্ট অভিনয় করছে এরা। আর সেই সেই হিসাবে দেখতে গেলে যে সিনেমাটা ট্রেলারটা বাজিমাত করে দিয়েছে একদম। তো মাতগাঁও এক্সপ্রেস দেখে আমি খুব হেসেছি ট্রেলারটা দেখে আর কি। তো মাতগাঁও এক্সপ্রেস সিনেমাটা দেখার জন্য আগ্রহী আছি। তো দেখা যাক, সিনেমাটা রিলিজ হওয়ার পর আমরা এর ভার্ডিক্টটা দেবো। তো আপাতত এটাই শুধু আমার রিভিউ। ট্রেলারটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত ডিজাইন করা হয়েছে, ট্রেলারটার কাটিংও অত্যন্ত ভালো। ট্রেলারটা ইজ অ্যামেজিং, অ্যামেজিং, অ্যামেজিং। থ্যাংক ইউ।